দর্শক, চট্টগ্রামের ইপিজেটে একটি তোয়ালে তৈরির কারখানায় আগুন লেগেছে, সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর 2টা 10 মিনিটে তারা এই খবর পেয়েছে এবং খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। যোগ দিয়েছেন সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও। দর্শক, তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। কিভাবে এই আগুনের সূত্রপাত হলো এখন পর্যন্ত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। দুপুরের দিকে হঠাৎ করে আদম ক্যাবস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার উপরের অংশে আগুনের সূত্রপাত হয়। এটি 7তলা একটি ভবন এবং এই ভবনের 5, 6 ও 7 নম্বর তলায় আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে বাকি ফ্লোরগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে এবং কালো ধোঁয়ায় ভরে গেছে চারপাশ। সেখানে যারা কর্মরত ছিলেন, যে শ্রমিকগণ, তারা আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এটি আতঙ্কিত হয়ে যাবার মতনই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নির্বাপনে সহায়তা করছে। দর্শক, খবর যখনই পাওয়া গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। সেই সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনী এবং সেনাবাহিনীর লোকেরাও। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। দর্শক, এই ভবনটি 7তলা একটি ভবন এবং এই ভবনের 5, 6 ও 7 তলায় আগুন লেগেছে এবং বাকি ফ্লোরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ছে এবং কালো ধোঁয়ায় ভরে গেছে চারপাশ, যে কারণে সেখানে যে সমস্ত কর্মরত শ্রমিকেরা ছিল তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কোনো শ্রমিক সেখানে আটকা পড়ে আছে কিনা। দর্শক, আমরা আগুনের লেলিহান শিখা, সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণ ধোঁয়া নির্গত হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মী আলামিন শিকদার শুরু থেকেই সেখানে আছেন, তথ্য সংগ্রহ করছেন। আরও একবার আমরা একটু তার কাছে যেতে চাই। আলামিন, আমরা সরাসরি দেখতেই পাচ্ছিলাম আপনার মাধ্যমে এই ভয়াবহ আগুনের শিখা, প্রচণ্ড ধোঁয়া, যেটা আপনি আগে বলেছিলেন যে ওখানে কেউ আটকা নেই। এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? কোনো শ্রমিক কি আটকা পড়ে আছে কিনা, বা এই মুহূর্তে কি অবস্থা? ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা আছেন, কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? কি বলছেন তারা? ফায়ার সার্ভিসের যারা আছেন তারা খুব এখন কাজের মধ্যে রয়েছেন। এই সময় তাদের সাথে আমরা কথা বলার সমুচিত মনে করছি না। তবে তাদের যে সদস্যরা ভেতরে প্রবেশ করেছেন তাদের আমরা দেখতে পাচ্ছি যে তারা ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসছেন এবং তাদের সাথে ভেতরের পরিস্থিতি যখন জানতে চাওয়ার চেষ্টা করেছি কিছুটা, তখন তারা যে বিষয়টি বলেন যে ভেতরে যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে তারা প্রবেশের চেষ্টা করেছে এবং উপরের যে জায়গাটিতে আগুন লেগেছে ভবনটি হচ্ছে আমরা যতটুকু দেখছি 8তলা একটি ভবন। এখন যে পরিস্থিতি